তো সেদিন চলে গিয়েছিলাম বিয়েবাড়িতে, আর এই বিয়েবাড়ির ভিডিও ফটো তোমরা তো অলরেডি দেখেই নিয়েছো। তো সেটারই একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো বিয়েবাড়ি যাওয়ার আগে মাস্ট একটু তো সাজুগুজু করতে হবেই, তো সেই জন্য আমিও অল্প করে মেকআপ করে নিচ্ছিলাম। আর এটা ছিল আমার ফুল লুক। তো তোমরা তো অনেকেই বলেছো যে এই লুকটা সবারই খুব ভালো লেগেছে। তো আমারও ভীষণ ভালো লেগেছিলো এই লুকটা, আর ড্রেসটাও ভীষণ সুন্দর ছিল। তো আমি রেডি হয়ে গেছি, এবার আমি যাব বৌদিদের বাড়িতে। তো বৌদিদের বাড়িতে এসে দেখি যে বৌদি এখনও রেডি হওয়া কমপ্লিট হয়নি। তো তার জন্য আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম। আর ওদিকে বৌদি রেডি হচ্ছিলো, আর মা বাবা অলরেডি চলে গেছিলো। মা বাবা জেঠু জেঠিমা সবাই চলে গেছিলো। আমি যেহেতু বৌদিদের সাথে যাব, তো সেজন্য আমি এখানে এসেছি। আর আমি শাড়ি পরিনি, বৌদি শাড়ি পরেছে, তাই বৌদির একটু লেট হয়েছে। তো আমরা এখন বেরোবো বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো বর বউয়ের ওখানে ভীষণ ভিড় ছিল, তো আমরা ওই জন্য সেখানে বেশিক্ষণ দাঁড়াইনি, এদিকে এসে বসেছিলাম। আর এই দেখো, এটা বৌদি, আর এদিকে আছে হলো আমার বুনু, এটা আমার সবথেকে ছোট বুনু। তো সবাই মিলে আমরা বসে গল্প করছিলাম। তারপর দাদা আমাদেরকে পকোড়া এনে দিল, যদিও পকোড়া আমি আগে খেয়েছি, তো ও এনে দিল, তো সেজন্য আবারও খেয়েছি। আর পকোড়াগুলো ভীষণ ভালো হয়েছিল খেতে। দেখলাম ভিডিও। তো পকোড়া খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম সিধা ফুচকার কাউন্টারে। আর ফুচকার মানে আমাদের ভাগ্যটা এতটা খারাপ ছিল যে আমরা যাওয়ার সাথে সাথে ফুচকার আলুটা শেষ হয়ে গিয়েছিল। তো দাদাগুলো বলছিল যে এখনও আলু মাখা হয়নি, তো আলু মাখবে তারপরে আমরা খেতে পারবো। আর ফুচকার দোকানের সামনে গিয়ে একদমই ওয়েট করতে ইচ্ছে করে না, সেটা তোমরা সবাই ভালো মতো জানো। দেখো ওইদিকে আলুগুলো মাখছিল, আর দাদাটা আমাদের হাতে বাটি দিয়ে দিচ্ছিলো যাতে আমরা কেউ এখান থেকে চলে না যাই। অনেকে ফুচকা আলু মাখবে শুনে চলে যাচ্ছিলো, তো সেজন্য আমাদের হাতে বাটিগুলো ধরিয়ে দিচ্ছিলো। তো ফাইনালি ফুচকা আমরা পেয়েছি। আর ক্যামেরার ওপারে আমার বৌদি ছিল, তো বৌদিকে আমি আগে ফুচকাটা খাইয়ে দিচ্ছিলাম, যেহেতু ও ভিডিও করে দিচ্ছিল। তারপরে আমি খেয়েছিলাম। আর সত্যি বলতে দুটো ফুচকার থেকে বেশি ফুচকা খেতে পারিনি, কেন কি পরে এত ভিড় হয়ে গিয়েছিল যে পরে অতক্ষণ দাঁড়িয়ে থেকে আর ফুচকা খেতেও ইচ্ছে করছিল না। তো সেজন্য আমি দুটো ফুচকা খেয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো ফুচকা খেয়ে আমরা চলে গেছিলাম মেন কোর্স খেতে, কেন কি অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমরা মেন কোর্স খেতে বসে পড়েছি। আর আমি মেনুটা দেখছিলাম যে এখানে চিংড়ি মাছ আছে নাকি। তো প্রথমেই দিয়ে দিয়েছিল স্যালাড আর লেবু, তারপরে দিয়ে দিয়েছিল গরম গরম সাদা ভাত, আর তার সাথে ছিল ভেজ ডাল। আর সত্যি বলতে বিয়েবাড়িতে আমি একমাত্র এটাই ভালোভাবে খেতে পারি, পরে যখন মাছ মাংস চলে আসে তখন আমি একদমই খেতে পারি না। তো ভাত ডাল আর একটা ভাজা, যেটাই দেখ আলু ভাজা হোক বেগুনি হোক যেটাই হোক, এটা দিয়ে আমি একমাত্র খেতে পারি, পরে গিয়ে আমি আর খেতে পারি না। তো ভাত ডাল দিয়ে খাওয়া শেষ হতে না হতেই পাতে পড়ে গিয়েছিলো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর খাবারগুলো এত তাড়াতাড়ি দিচ্ছিল যে ঠিকমতো ভিডিও করে উঠতে পারছিলাম না, আর খেতেও পারছিলাম না। তারপরে দিয়ে দিয়েছিল কাতল মাছ, আর এটা সর্ষে দিয়ে করেছিল। এটা খেতে বেশ ভালোই হয়েছিল, আমি এটা খেতে পেরেছি, বেশ ভালোই লেগেছিল আমার এটা দিয়ে খেতে। কাতল মাছ দিয়ে খেতে না খেতে আবার দিয়ে দিয়েছিল চিংড়ি। এটা আমি মানে খুব ভালো মতো খেতে চেয়েছিলাম, কিন্তু এত তাড়াহুড়ো করছিল জন্য আমি ভালো মতো খেতে পারিনি। তারপর আমার শুরু হয়েছিল চিংড়ি মাছ নিয়ে স্ট্রাগল করা, কারণ কি কাঠিটা এত শক্ত ছিল যে আমি খুলতেই পারছিলাম না, খাবো কীভাবে, ভীষণ শক্ত ছিল। আর মাছটার থেকে বেরই হচ্ছিল না কাঠিটা। তো এটা নিয়ে অনেকক্ষণ স্ট্রাগল করার পর ফাইনালি আমি মাছটা খুলতে পেরেছি আর খেতেও পেরেছি। তো চিংড়িটাও বেশ ভালো হয়েছিল। চিংড়ি মাছ খাওয়ার পরে ফ্রাইড রাইস ছিল, যেটা আমি খাই না জন্য নিইনি। আর তারপরে পাতে পড়ে গিয়েছিলো গরম গরম মাটন। আর ওদিকে দেখো দাদার কাছে যে চিংড়ি মাছটা পড়েছিল ভীষণ বড় পড়েছিল, তো সেটাই দেখাচ্ছিল। তো তারপরে আমি মাটন দিয়ে ভাতটা খেয়ে নিলাম, আর মাটনটাও ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তারপর এক এক করে পাতে পড়ে গিয়েছিল কালাকাঁদ, চাটনি আর মিষ্টি, যেগুলো আমি এর মধ্যে আমি চাটনিটা খেয়েছিলাম, মিষ্টি আর কালাকাঁদটা খাইনি। তো আমি নষ্ট করিনি, আমি জাস্ট ভিডিওর জন্য নিয়েছিলাম, পরে এটা দাদাকে তুলে দিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে পাস খেতে খেতে আমরা চলে এসেছিলাম বাড়িতে।